বাংলাদেশের শোবিজ অঙ্গনে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত হৃদয় বিদারক ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে অভিনেতা আলভির স্ত্রী ইকরার মৃত্যু। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই চলছে তীব্র আলোচনা ও নানা প্রতিক্রিয়া। কিন্তু এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে আরেকটি নাম, ছোট্ট রিজিক। অল্প বয়সী মাকে হারিয়ে যে শিশুটি এখন যেন হঠাৎ করেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি। ইকরার মৃত্যুর ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে মানুষের মধ্যে গভীর সহানুভূতি তৈরি হয়েছে রিজিককে ঘিরে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, এত অল্প বয়সী একটি শিশুর মায়ের স্নেহ থেকে বঞ্চিত হওয়া কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঠিক এই সময় নতুন একটি বিষয় সামনে এসেছে। ছোট্ট রিজিকের ভবিষ্যৎ নিয়ে দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঘটনাটি সামনে আসার পর প্রধানমন্ত্রী বিষয়টি গভীরভাবে নজরে নিয়েছেন। বিশেষ করে শিশুটি যেন কোনোভাবে অবহেলা বা অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। সূত্রের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকেই ছোট্ট রিজিকের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শিশুর প্রতি সহানুভূতির খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, একটি অসহায় শিশুর পাশে দাঁড়ানো সত্যিই মানবিকতার বড় উদাহরণ। কেউ কেউ মন্তব্য করছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একজন রাষ্ট্রনেতার এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। এদিকে ইকরার মৃত্যুর ঘটনাকে ঘিরে তদন্ত চলমান রয়েছে। পরিবার ও স্বজনদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ উঠেছে, যা ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানা গেছে। তদন্ত শেষ হলে পুরো ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে রিজিকের ভবিষ্যৎ। কারণ সে এখনো খুব ছোট, জীবনের অনেক কিছুই বোঝার বয়স হয়নি তার। কিন্তু তবুও তাকে ঘিরে মানুষের আবেগ যেন দিন দিন বাড়ছে। অনেকেই বলছেন, এই শিশুটির জন্য একটি নিরাপদ ও ভালো পরিবেশ নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শোবিজ অঙ্গনের অনেক শিল্পী ও সহকর্মীরাও রিজিককে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, একটি শিশুর জীবনে মায়ের অনুপস্থিতি কখনোই পূরণ হয় না। তবে সমাজ ও রাষ্ট্র যদি পাশে দাঁড়ায়, তাহলে অন্তত তার ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। বিশেষ করে এত ছোট একটি শিশুর পাশে দাঁড়ানো নিঃসন্দেহে বড় একটি সহানুভূতির বার্তা বহন করে। ঘটনাটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং পুরো সমাজের জন্য একটি বড় শিক্ষা হিসেবেও দেখছেন অনেকেই। কারণ একটি পরিবারের ভাঙন বা অস্থিরতার প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশুদের ওপর। তাই ছোট্ট রিজিকের ভবিষ্যৎ যেন কোনোভাবেই অন্ধকারে হারিয়ে না যায়, এমন প্রত্যাশাই করছেন সবাই। এই মুহূর্তে রিজিককে ঘিরে মানুষের দোয়া, সহানুভূতি এবং ভালোবাসা যেন ক্রমেই বাড়ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, শিশুটি যেন জীবনের সব কষ্ট ভুলে একদিন নতুন আলোয় ভরা ভবিষ্যৎ গড়তে পারে। আর সেই পথ চলায় যদি সমাজ ও রাষ্ট্র তার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো এই দুঃখের গল্পের মাঝেও তৈরি হতে পারে নতুন আশার আলো। সামিয়া অথৈকে মারধরের অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা। শুটিং সেটে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে অথৈ জানান, মানিকগঞ্জের রাফাত মজুমদার রিঙ্কুর নাটকের শুটিং সেটে তাকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈয়ের অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে। সংবাদ মাধ্যমে তানজিন তিশা বলেন, আমি এই নাটকে স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছি, যাকে আমরা অটিস্টিক বলি। চরিত্রের প্রয়োজনে যে মারতে পারে, কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতেও পারে। সামিয়া অথৈ এমনভাবে লাইভ করেছে তাতে মনে হবে আমি হয়তো তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছি। তিশার কথা, এখানে ব্যক্তিগত আক্রমণের কোনো বিষয় নেই। এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি চরিত্রের প্রয়োজনে করেছি, যতটুকু স্ক্রিপ্টে ছিল ততটুকু করেছি, চরিত্রের বাইরে কিছু করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল জায়গা থেকে বেরিয়ে বিষয়টিকে সে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। তানজিন তিশা আরও বলেন, এখানে সিনিয়র শিল্পীরা আছেন, ডিরেক্টর আছেন, পুরো টিম আছে। তারা দেখেছে কতটা প্রফেশনালি কাজটা হয়েছে। শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই প্রথমে এ নিয়ে কথা বলিনি, কারণ আমি চাইনি কাজটা ফেঁসে যাক। তানজিন তিশার অভিযোগ, ফেসবুক লাইভে অথৈ ইচ্ছাকৃতভাবে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি উদ্দেশ্যমূলক, ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন অথৈ। অন্যদিকে যে নাটকের সেটে ঘটনা ঘটেছে, সে নাটকের পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু বলেন, এ নাটকে তিশার চরিত্রটা হচ্ছে স্পেশাল চাইল্ডের। দৃশ্যে ছিল অথৈকে সে চড় দেবে, খামচি দেবে। এর মধ্যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এটাও সত্যি যে চড়টা তিশা জোরেই দিয়েছে, যেটা কথা ছিল না। আমার সেটে এমন ঘটনাই প্রথম।
এই নির্মাতা আরও বলেন, দুজনকেই বোঝানোর চেষ্টা করেছি। এখানে শহীদুজ্জামান সেলিম ভাই আছেন, মোমেনা চৌধুরী, মিঠু আপা আছেন। সবাই বসে একটা সমাধান করা যেত, কিন্তু অথই চলে গেল। তাদের মধ্যে আগে থেকে ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা তা তো জানি না। যদি থাকে তাহলে তারা আমাকে আগে জানাতে পারত। ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী। একসময় জনপ্রিয় তারকা দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। বিচ্ছেদের পর দীর্ঘদিন তারা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে রবির এক বক্তব্যে আবারও আলোচনায় এসেছে এই জুটির সম্পর্ক। সম্প্রতি একটি পডকাস্টে সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ধরেন রবি চৌধুরী। তিনি দাবি করেন, বিপ্লব নামের এক ড্রাইভারের সঙ্গে ডলির সম্পর্ক ছিল। তার মতে এই ঘটনায় তাদের সংসার ভাঙার অন্যতম কারণ। এদিকে রবি চৌধুরীর এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ডলি সায়ন্তনী। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। ডলি সায়ন্তনী বলেন, ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোরও অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বলেন, আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে। ডিভোর্স প্রসঙ্গে ডলি সায়ন্তনী স্পষ্ট করে বলেন, ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময় প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম। অতএব এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। এদিকে ওই পডকাস্টে রবি চৌধুরী দাবি করেন, ডলির ফোনে একটি নম্বর দুলাভাই নামে সেভ করা ছিল। বিষয়টি নিয়ে তার মনে সন্দেহ তৈরি হয়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। তিনি দক্ষিণ কোরিয়ায় গাড়ি চালান। ডলি ও রবি কোরিয়া সফরে গেলে এই বিপ্লবী তাদের গাড়ি চালাতেন। সেলাই মেশিনে ব্যস্ত তটিনী, ভক্তরা বলছেন নতুন শাবানা। কিংবদন্তি অভিনেত্রী শাবানা অভিনীত সিনেমায় এক কমন থিম ছিল সেলাই মেশিন। যে সেলাই মেশিন চালিয়ে তিনি সংসার চালাতেন বা কখনো ধনী হতেন। বর্তমান সময়ের ফেসবুকে অনেকেই বিষয়টি নিয়ে মজা করেন, কারণ সেলাই মেশিন চালিয়ে সিনেমার গল্পের মতো বাস্তবে কিছু সম্ভব না, সেটা সবার জানা। তবে এবার আরেক অভিনেত্রীর মাঝে শাবানার ছায়া খুঁজে বেড়াচ্ছেন তার ভক্তরা। আর সেই অভিনেত্রী চলতি সময়ের, নাম তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের প্রিয় মুখ বলা যায় তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন তটিনী, যেখানে দেখা যায় এই তারকা মনোযোগ দিয়ে সেলাই করছেন। এই ছবিতে অনেকে কমেন্ট করেছেন নতুন শাবানা। পবিত্র ঈদ উল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তটিনীকে। এছাড়াও ঈদের আরও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। 2019-এ মডেলিং শুরু করেন তটিনী। প্রথম 2 বছর শুধু মডেলিংই করেছেন তিনি। এরপর 2021-এ অভিনয়ে অভিষেক হয় ওটিটির মাধ্যমে। এরপর কাজ করে মাহমুদুর রহমান হিমির ধারাবাহিক নাটক হাউস নাম্বার 96-এ। এই কাজের মাধ্যমে প্রথমে অভিনয় দিয়ে দর্শকের নজরে আসেন তিনি। তবে টার্নিং পয়েন্ট বলতে গেলে ক্লোজ আপ, এই সময়ের কাছে আসার গল্প, সিরিজের সময় সব জানে নাটকটি। এই নাটকের মাধ্যমেই তটিনী বেশ পরিচিতি লাভ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।